कि अभी कुछ मत करो। मेरी फैमिली ने मेरा साथ नहीं दिया, मैं वहाँ क्या करती। मुझे खुद ही नहीं बनना है, क्योंकि वो इतना गंदा घटिया इंसान है ना, उनका नाम लेते हुए भी मुझे शर्म आ रही है। और ये है हमारे डायरेक्टर सनोज मिश्रा इतना गंदा है ना, लड़कियों को फिल्मों के नाम से छोटी छोटी लड़कियों को छेड़छाड़ी करता है। क्योंकि ये छोटी घटना नहीं है, ये बहुत बड़ी घटना है। নোংরা লোক আমাকে জাপটে ধরে, পরিচালকের বিরুদ্ধে পক্সো মামলা মহাকুম্ভের মোনালিসার। फिल्म का नाम है और गलत काम है सनोज मिश्रा का। 25 সালের মহাকুম্ভ থেকে যে ভাইরাল কন্যাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছিলেন, সেই মোনালিসা ভোঁসলের বিয়ের খবর পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন সনোজ মিশ্র। দ্য মণিপুর ডায়েরি সিনেমার পরিচালক খুব আক্ষেপের সুরে বলেছিলেন, মোনালিসা গঙ্গার মতো পবিত্র ছিল, কিন্তু লাভ জিহাদে ফেঁসে গেল। ছবির অভিনেত্রীর বিয়ের খবরে পরিচালকের এহেন প্রতিক্রিয়া প্রকাশ্যে আসার পর কম ফিসফাস হয়নি। এবার পাল্টা সনোজ মিশ্রর বিরুদ্ধে শারীরিক হেনস্থা এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে পক্সো মামলা দায়ের করলেন মোনালিসা ভোঁসলে। मैं सब सरकार से हाथ जोड़ के विनती करती हूँ कि प्लीज मेरे पति को और हम दोनों को सपोर्ट करे, हमारे पास एक ही रास्ता है। গত মার্চেই এক সাংবাদিক বৈঠকে মোনালিসা জানিয়েছিলেন, নেপাল ও দেরাদুনে দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমার শুটিং চলাকালীন সনোজ মিশ্র তাকে একাধিকবার অশালীনভাবে স্পর্শ করেন। মোনালিসা বলেছিলেন, সনোজ মিশ্র মোটেও ভালো মানুষ নন। শুটিংয়ে তিনি বেশ কয়েকবার আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। और ये है हमारे डायरेक्टर सनोज मिश्रा, और ये हमारी शूटिंग का लोकेशन है जो बहुत अच्छे से चल रहा है। শুধু তাই নয়, আমাকে জাপটেও ধরেছিলেন। আমি আমার পরিবারকে জানিয়েছিলাম যে সানোজ আমাকে খারাপভাবে স্পর্শ করেছেন, কিন্তু পরিবার আমার পাশে দাঁড়ায়নি। আসলে ওরা টাকার জন্য চুপ ছিল। এখানেই অবশ্য থামেননি মোনালিসা। তাঁর সংযোজন সনোজ মিশ্র অত্যন্ত নোংরা লোক, সিনেমায় সুযোগের টোপ দিয়ে তরুণীদের শ্লীলতাহানি করেন। কিন্তু কেন তখন পুলিশের দ্বারস্থ হননি মোনালিসা? জবাবে মহাকুম্ভের ভাইরাল কন্যের সংযোজন আমার পরিবারই অভিযোগ দায়ের করতে দেয়নি, ওরা আমাকে ছেড়ে চলে যায়। এমতাবস্থায় আমি কী বা করতাম? फैमिली ने मेरा साथ नहीं दिया, मैं वहाँ क्या करती। সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের সাহায্য করুন। আমার সিনেমার পোস্টার পুড়িয়ে আমাদের প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হচ্ছে। সনোজ মিশ্র আমার স্বামী ফরমান খানকেও সন্ত্রাস বলে তোপ দিয়েছেন। উনি আসলে দাঙ্গা চান, মোটেই ভালো মানুষ নন। এবার সেই পরিচালক সনোজ মিশ্র সহ বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা এবং এক আইনজীবীর বিরুদ্ধে পাল্টা পক্সো আইনে মামলা করলেন মোনালিসা। কেরলে ফরমান খানকে বিয়ের পরেই মোনালিসার মা অভিযোগ করেছিলেন, জন্মের ভুয়ো শংসাপত্র দেখিয়ে বয়স বাড়িয়ে তার মেয়েকে বিয়ে করেছেন ফরমান। উল্লেখ্য, এই একই দাবিতে সুর চড়িয়েছিলেন দ্য মণিপুর ডায়েরি ছবির পরিচালক সনোজ মিশ্র। সেই প্রেক্ষিতেই মোনালিসার স্বামীর বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়। এরপরই মোনালিসাকে বয়ান রেকর্ডের জন্য তলব করা হলে ফরমান পুলিশকে জানান, মোনালিসা এখন অন্তঃসত্ত্বা, তাই বাড়ি থেকে বেরোতে পারবেন না কিংবা জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দিতে যেতেও পারবেন না। এবার পাল্টা পরিচালক সহ এক নেতা ও আইনজীবীর বিরুদ্ধে পক্সো আইনে মামলা করলেন মহাকুম্ভের ভাইরাল গার্ল। 25 সালের মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল এই বিরালাক্ষী মালা পসারিনীর ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেন্সেশন হয়ে ওঠেন পাথরের মালা বিক্রেতা, যার জেরে সিনে দুনিয়া থেকেও ডাক পান খারগাঁওয়ের এই ষোড়শী। মহাকুম্ভের সেই ভাইরাল গার্লকেই রূপলী পর্দার নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সনোজ মিশ্র। পরবর্তীতে পরিচালক এও দাবি করেন যে মোনালিসাকে পড়াশুনো করানোর পাশাপাশি গ্ল্যামার দুনিয়ার জন্যও তৈরি করছেন তিনি। মোনালিসাও কেরিয়ার গড়ার আশায় পরিবারের ছত্রছায়া থেকে বেরিয়ে সনোজের হাত ধরে মধ্যপ্রদেশ থেকে উড়ানে মায়ানগরীতে পা রাখেন। যদিও সেই সিনেমার কোনো আপডেট আপাতত নেই, তবে এর মাঝেই দক্ষিণী সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমিক ফরমানের খানের সঙ্গে বিয়ে করে ফির লাইমলাইটে উঠে আসেন মোনালিসা। এবার মহাকুম্ভের সেই ভাইরাল কন্যাই সনোজ মিশ্রর বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগে পক্সো মামলা দায়ের করলেন।